নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। তবে এই যুবসাথী প্রকল্পে অনেকেই আবেদন করতে যাচ্ছে, কিন্তু অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি যুবসাথীর টাকা পাওয়া যাবে, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি কেউ পায় তাহলে কি সে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। তো এই বিষয়ে জানাবো। এছাড়াও জানিয়ে দেবো যে আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী কাগজ সাথে রাখবেন, তো সেই বিষয়গুলো। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, ফর্ম আপনারা পাবেন যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে। এবার আপনার এলাকায় কোথায় ক্যাম্প হবে সেটা আপনি বিডিও অফিসে গেলেই বুঝতে পারবেন। আর ক্যাম্প থেকেই আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করবেন। সাথে রাখবেন শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও আপনারা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন আর ব্যাংকের পাসবই। এই কয়েকটা জিনিস আপনারা সাথে রাখবেন। আর ফর্ম আপনারা চাইলে অনলাইনে ডাউনলোড করতে পারবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন, এমনকি কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টাও জানতে পারবেন। তার আগে অবশ্যই জেনে রাখুন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছে, কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে নাকি যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না বা আবেদন করা যাবে না। তো এমনটা অনেকে শুনেছেন এবং এটাই সঠিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসে তাহলে আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। আপনার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনাকে বেকার হতে হবে সেটাও ঠিক আছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসে তাহলে কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের মধ্যেই পড়ছে, তো সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। আবার এটাও বলা হয়েছে যদি স্কলারশিপের কোনো টাকা অ্যাকাউন্টে আসে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক একই রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাও মহিলাদের জন্য প্রযোজ্য হতে চলেছে। এটাও একটা রাজ্য সরকারের প্রকল্প বা ভাতা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও আবেদন করা যাবে না। তো এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে না হয় সর্বনিম্ন 1,500 টাকা দেওয়া হচ্ছে একটা মহিলাকে, আর যুবসাথী প্রকল্পেও দেওয়া হবে 1,500 টাকা। তো সেটা বাদ দিলাম, কিন্তু একজন যুবক যার অল্প বিস্তর জমি রয়েছে সে হয়তো যেটা মিনিমাম যে টাকা 2,000 করে 4,000 টাকা বছরে পাচ্ছে কৃষক বন্ধুতে, কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প যদি তার না থাকতো তাহলে সে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারত এবং 5 বছর যে টাকাটা পেত সেই টাকাটা হচ্ছে বছরে 18,000 টাকা করে, 5 বছরে মোট 90,000 টাকা তার অ্যাকাউন্টে আসতো। তো এখানে একটাই প্রশ্ন, ছোট ছোট কৃষকদেরকে কিন্তু এই যুবসাথী প্রকল্প থেকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে এবং এই কৃষক বন্ধু প্রকল্প ম্যাক্সিমাম বেকার যুবকদের রয়েছে, কারণ তার নামে অল্প বিস্তর জমি থাকতেই পারে, তার জন্য সে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনও করেছে এবং সর্বনিম্ন যে 4,000 টাকা বছরে দেওয়া হয় সেটা সে পাচ্ছে। তো এর জন্য যুবসাথী প্রকল্পের যে বছরে 18,000 টাকা সেটা কিন্তু সে পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি যুক্তিযুক্ত। তো তবে আপাতত যেটুকু সার্কুলার রয়েছে যে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে যুবসাথী প্রকল্পের টাকা আপনি পাবেন না বা আবেদন করতে পারবেন না। তো এটুকুই আপডেট ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা যদি ফর্ম ডাউনলোড করতে চান, কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি ফর্ম কীভাবে পূরণ করবেন সেটাও একদম ডিটেলসে বলা হয়েছে। তো অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং অবশ্যই শেয়ার করবেন।